আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এই ঋতুর বর্ণন কবিতার ব্যাখ্যা এবং সকল খুঁটিনাটি বিষয় নিয়ে ভিডিও দিয়েছি, এছাড়া 2টি এমসিকিউর পর্ব দিয়েছি। তোমাদের মধ্যে অনেকে বলেছে আরো এমসিকিউ দেওয়ার জন্য, তাই আমি তোমাদের জন্য আরো কিছু এমসিকিউ নিয়ে এসেছি। চলো আমরা শুরু করি। আমরা এমসিকিউ গুলো কবিতার ব্যাখ্যা সহকারে দেখবো, এখান থেকে মিলিয়ে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আগের পর্বগুলোর মতো। চলো প্রথমে দেখে নিই। 25 নাম্বার দেখো, প্রথমে বলেছে ঋতু বর্ণন কবিতায় কোন ঋতুতে নতুন গাছের পাতা গজানোর কথা বলা হয়েছে। আমরা কবিতার প্রথম লাইনে দেখেছি প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, নবীন পল্লব মানে নতুন পাতা, তাহলে নতুন পাতা সম্পর্কে বলেছে বসন্ত ঋতুতে। তাহলে আমরা এখান থেকে উত্তর করতে পারছি, এটি হবে উত্তর খ, বসন্ত ঋতু। চলো এরপর এগুলো আমরা ধারাবাহিকভাবে দেখে নিই। ঋতু বর্ণন কবিতায় কোন সমীর প্রেমের বাহক। এখানে বলেছে কোন সমীর, আমরা কবিতায় কিন্তু দেখেছি মলয়া সমীর। এখন মলয়া শব্দের অর্থ কি? মলয়া শব্দের অর্থ হলো দক্ষিণা স্নিগ্ধ বাতাস। তাহলে এই মলয়া শব্দের অর্থ হলো যে দক্ষিণা। ইনডিরেক্টলি এখানে আমাদেরকেও কবিতায় ওরা বোঝাচ্ছেন কোন দিক, তাহলে হবে দক্ষিণা সমীর প্রেমের বাহক। এই এমসিকিউ গুলো তোমরা খুঁটিনাটি ভাবে না পড়লে তোমরা পরীক্ষা ভালোভাবে আনসার করতে পারবে না। 27 নাম্বারটি দেখো, 27 নাম্বারটি বলেছে ঋতুবর্ণন কবিতায় মুখলিত করেছে কোন বৃক্ষ। আমরা দেখেছি মুখলিত কইল তবে বৃক্ষ বনস্পতি নামে একটি লাইন ছিল, মুখলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, তাহলে এখানে উত্তর হবে বনস্পতি। এরপর 28 নাম্বারটি দেখো, কুসুমিত কিংসুক বন কোন রঙের। কবিতা আমরা একটি লাইন দেখেছি কুসুমিত কিংসুক সগন বনলাল, তাহলে কোন রঙের? লাল রঙের। তাহলে আমরা উত্তর করতে পারবো, উত্তর হবে খ, লাল রঙের। 29 নাম্বারটি দেখো, পুষ্পরিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। এখানে মল্লী বলতে কোন ফুলের কথা বলা হয়েছে। আমরা কবিতায় দেখেছি দেখো পুষ্পরিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, মল্লী বলতে এখানে বেলি ফুলকে বোঝানো হয়েছে, তাহলে উত্তর হবে কি? বেলি ফুল। উত্তর হবে ক, বেলি ফুল। আমি এই কবিতার ব্যাখ্যা সহকারে ভিডিওটি কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিও, কারণ এইভাবে ব্যাখ্যা করে না পড়লে তুমি পরীক্ষায় ভালো আনসার করতে পারবে না। এবার 30 নম্বর প্রশ্নটি দেখো, ঋতুবর্ণন কবিতায় কিসের ঝংকারের কথা বলা হয়েছে। আমরা কবিতায় দেখেছি ভ্রমরের ঝংকারের কথা বলা হয়েছে। দেখো এখানে ভ্রমরের ঝংকারে কোকিল কলরব, তাহলে কিসের ঝংকার? ভ্রমরের ঝংকার। ঝংকার শব্দের অর্থ গুঞ্জন। ঋতুবর্ণন কবিতায় কোন পাখির কলরবে যুবকের মনে অনুভব জাগে। এটি হবে কোকিলের। তাহলে আমরা এখানে লাইনটি দেখেছি ভ্রমরের ঝংকার কোকিল কলরব শুনিতে যুবক মনে জাগে অনুভব, তাহলে যুবক মনে অনুভব জাগে এই কোকিলের কলরব বা কণ্ঠ শুনতে। ঋতুবর্ণন কবিতায় অঙ্গে কোন জিনিস চর্চিত করা হয়েছে। এটি হবে চন্দন চর্চিত। কবিতায় আমরা দেখেছি নানা পুষ্পমালা গড়ে বড় হরষিত বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত, তাহলে এটি হবে কি? চন্দন চর্চিত। তাহলে এটি উত্তর হচ্ছে চন্দন চর্চিত। এরপর এটি দেখো, ঋতুবর্ণন কবিতায় কোন সময়ে সূর্য প্রচণ্ড তপন হয়। এটি হবে গ্রীষ্মকালে। যেমন কবিতার লাইন ছিল নিদাক সমত্র অতি প্রচণ্ড তপন, নিদাক শব্দের অর্থ হলো কিন্তু গ্রীষ্মকাল, তাহলে গ্রীষ্মকালে কি হয়? প্রচণ্ড তপন মানে অধিক তাপমাত্রা থাকে সূর্যের। এই যে শব্দ অর্থগুলো তোমরা যদি ভালো করে না জানো এবং ব্যাখ্যা ভালো করে না বুঝো তাহলে পড়তে অনেক কষ্ট হবে। ঋতুবর্ণন কবিতায় কিসের ত্রাসের ছায়ার আশ্রয়ের কথা বলা হয়েছে। এটি হবে রৌদ্র ত্রাসের কথা বলা হয়েছে। কবিতার পরে রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণে শরণ, এখানে কিসের ত্রাসে? রৌদ্রের ত্রাসে। এরপরে ঋতুবর্ণন কবিতায় কোন সময়ে ঘন ঘন গর্জিত হয়। এটি আমরা দেখেছি পাবন সময়। যেমন এরপরে লাইনগুলো ছিল পাবন সময় ঘন ঘন গর্জিত। এখন দেখো এখানে কিন্তু বর্ষাকাল লেখা নেই, লেখা আছে পাবন। পাবন শব্দের অর্থ হলো বর্ষাকাল। এরপর দেখো তাহলে এখানে হবে কি? পাবন সময় ঘন ঘন গর্জিত। এরপরে ঋতুবর্ণন কবিতায় কি দ্বারা চারদিকে পূর্ণ হওয়ার কথা বলা হয়েছে। কবিতায় যদি আমরা দেখি নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত, মানে চারদিক পুড়ে গেছে। কিসের কারণে? বর্ষার বৃষ্টির কারণে, অজস্র ধারায় বৃষ্টি হওয়ার কারণে। তাহলে এটি কি হবে? জলের কারণে বা পানির কারণে। ঋতুবর্ণন কবিতায় ঘোর শব্দে কোথায় মল্লার গান গাওয়া হয়। এটি হবে কৈলাসে। উত্তর হবে এখানে কৈলাসে। যেমন ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গাত্র, এখানে তাহলে উত্তর হচ্ছে কৈলাসে। এরপর দেখো ঋতুবর্ণন কবিতায় কেমন শব্দে কৈলাসে মল্লার রাগ গাওয়া হয়। এখানে হবে উত্তর হবে এখানে ঘোর শব্দে। যেমন এখানে আছে ঘোর শব্দে কৈলাসে, এই ঘোর শব্দটি কবিতায় আছে, ভালো করে দেখলেই হয়ে যায়। ঋতুবর্ণন কবিতায় ঘোর শব্দে কৈলাসে মোল্লার রাগ গায়, এখানে রাগ কি অর্থে ব্যবহার হয়েছে। এখানে রাগ সঙ্গীতের স্বরবিন্যাস হিসেবে ব্যবহার হয়েছে। এরপর 40 নম্বরটি দেখো, ঋতুবর্ণন কবিতায়
কৈলাসে গান গাওয়ার ফলে কাদের মনে ভাব জাগে? এখানে কিন্তু উত্তর হবে প্রথমটি, ভেকি ও ময়ূরীর মনে ভাব জাগে।